তো কম্পিটিশন ডে, আজকে আমরা যাচ্ছি কম্পিটিশনে। আমি আছি 83 কেজিতে অ্যান্ড এখানে আছে রেদওয়ান ভাই যে হচ্ছে 93-তে খেলবে। তারপরে মাঝখানে আছে মাহিম যে হচ্ছে 66 কেজি ক্যাটাগরি, আর তারপর আছে সাহিল, তা ও হচ্ছে 74 কেজি ক্যাটাগরিতে। সো যাচ্ছি, দেখি কি হয়। আমরা ওয়েট দিছি, এখন খাওয়া দাওয়া চলতেছে। এই যে রোহিঙ্গা তোরা কই রে মামা? আমি বুঝতেছি না, হাত দেখাবি হ্যাঁ, বয়সে লিফট হয়ে গেছে ভাই, এখন অন্য কিছু লিফট করে। মামা বাইসেপস দেখা ওরে, সবচেয়ে বড় বাইসেপস আমাদের ভেতর। दो तेरा दो मेरा, तीन तेरा तीन मेरा, ঠিক আছে। সব মিলে আমরা ভাগ হলো এভাবে, এরপরে দেখি দো মাছলি পানি में ছাপাক ছাপাক। কিরকম ভাই? খুব টেস্ট। তোমার কি আফসোস লাগতেছে ব্লু বানা খায়া? না, খুব টেস্ট। বাংলাদেশি না, তুমি না ব্লু লাভার, এই পোলাটা ব্লু লাভার ভাই, সবুজ ব্লুটা ভাই। আমরা কিন্তু রাজস্থানে হেল্প করতে পারতাম। আপনি এই ব্যাপারে কি বলতে চান? ফ্লেভারটা একটু ঠিক দিলে তো আমি ডেলি লইতাম, আমার তো এমনও লাগে। ঠিক আছে তাহলে। তুমি কিছু খাও না? না, আমি খালি দুধ খাই। থাক, আমি দুধ খাই। We are all here to flex the biceps. Oh, I have the little one. Let's see. আচ্ছা, পাওয়ার লিফটিং কম্পিটিশনে আসলে অনেক রুলস থাকে। এর মধ্যে একটা হচ্ছে ব্লাড টেস্টিং, মানে যদি কোনো অ্যাথলিটকে যদি কেউ সন্দেহ করে জাজেসরা যে হ্যাঁ এই অ্যাথলিট মেবি গিয়ারে আছে, স্টেরয়েড সাইকেল আছে, তাহলে টেস্ট করে, ব্লাড টেস্ট করে। স্টেরয়েড সাইকেলে থাকলে আসলে আমাদের ন্যাচারাল যে আমাদের লিমিটস, তার চেয়ে একটু বেশি আমরা পুশ করতে পারি এবং বডিও কিছুটা পাম্প, মানে বডি একটু বেটার কন্ডিশনে থাকে। সো এই রুলসটা হচ্ছে জাজেসদের যাকে যাকে ডাউট হবে, সন্দেহ হবে, তাদেরকে টেস্ট করতে পারবে। যাদেরকে দেখে একটু স্বাস্থ্য ভালো মনে হবে তাদের টেস্ট করতে পারে। তার মধ্যে আমিও একজন ছিলাম। মোট 5 জন বা 6 জনকে টেস্ট করা হয়, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। সো আমার ব্লাড টেস্টের পরে দেখে যে না, আমি পুরোপুরি ন্যাচারাল, কোনো রকম সাইকেল আমি নেই। তো তারপরে খেলাটি শুরু হয়। অ্যান্ড যদি আমি সাইকেলে থাকতাম, এটা যদি আমি ধরা পড়তো, তাহলে আমাকে তখনই ব্যান করে দেওয়া হতো। প্রায় 1 বছর 2 বছরের জন্য আমাকে সাসপেন্ড করা হতো। বাট আমি সবসময় ন্যাচারালি থাকি, তাই এই ধরনের কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। সো গাইজ, দিস ইজ দ্য প্লেস অ্যান্ড এখানে আজকে পাওয়ার লিফটিং হবে। অ্যান্ড পাওয়ার লিফটিং গেমের ব্যাপারে যদি সংক্ষেপে কিছু বলি, যারা এখনও জানেন না পুরোপুরি রুলসগুলো, তো তাদের জন্য যদি বলি, তাহলে পাওয়ার লিফটিংটি 3টি মুভমেন্টে বিভক্ত: স্কোয়াট, দেন বেঞ্চ প্রেস, দেন ডেড লিফট। তো প্রত্যেকটা মুভমেন্টের জন্য আমরা 3টি করে অ্যাটেম্প্ট পাচ্ছি। তো বেস্ট যেই লিফটটা হবে সেটাকে কাউন্ট করা হবে। সো 3টা মুভমেন্টের যে লাস্ট ফাইনাল অ্যান্ড গুড লিফট যে স্কোরটা, সেটাকে যদি একসাথে করা হয়, তাহলে যেই টোটালটা হবে সেই টোটালটা দ্বারা নির্ধারিত হবে কে ফার্স্ট, কে সেকেন্ড এবং কে থার্ড হচ্ছে। মেইনলি এইভাবেই হয়ে থাকে। সো তো সাহিল আর মাহিম এখানে 105 কেজি, দুজনেরই ওপেনার 105 কেজি থাকবে। সো ফার্স্ট অ্যাটেম্পটে 105 কেজি নিবে। এখন হুট করে যে 105 কেজি কেউ নেয় না, সো সবাই আগে ওয়ার্ম আপ করে নেয়। এখন সাহিল 70 কেজি দিয়ে ওয়ার্ম আপ করছে, এরপরে 90 কেজি দিয়ে মেবি ওয়ার্ম আপ করার পরে দেন ফার্স্ট অ্যাটেম্প করতে যাবে। এখন এখানে আসছে মাহিম। সো ওর হচ্ছে 105 কেজি ওপেনার ছিল 66 কেজি ক্যাটাগরিতে। সো ফার্স্ট গেম হওয়ার কারণে ও খুবই কনফিউজ ছিল এবং খুবই ওয়ারিড ছিল কিছুটা, কারণ এই জন্য কমান্ড না শুনেই আসলে চলে যায় ডেপথে।
তো এটা নর্মালি নো লিফট হয়, কারণ এখানে ও অ্যাটেম্প ফলো করে নিয়ে এরপর সাহিল যায়। সাহিলের 105 কেজি ছিল ফার্স্ট অ্যাটেম্প্ট। সাহিল মোটামুটি 2 মাস টাইম পেয়েছিল প্রেপ করার, সো ওর প্রিপারেশন মোটামুটি ঠিকঠাকই ছিল বলা যায়, এবং এটা গুড লিফট হয়। আচ্ছা, এটা হচ্ছে মাহিমের সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল 117 কিলোস। এখানে হচ্ছে ওকে বারবার বলে দিই যে কমেন্টগুলো ফলো করো, সো এখানে কমেন্ট ফলো করেই স্কোয়াট করে, এবং নি লক করার কারণে ও গুড লিফট পায়। কিন্তু এরপরও যে থার্ড অ্যাটেম্পটা সেটা আনফর্চুনেটলি ভিডিও নেই, এবং ওটা নো লিফট হয়ে যায় নি লক না করার কারণে। তো যাই হোক, এবার হচ্ছে সাহিল আসছে 120 কিলোস। and it was also a good lift. So এটা ছিল সাহিলের থার্ড অ্যাটেম্প্ট 122.5 কিলোস। আসলে আমরা জিমে রাবার প্লেটে প্রেপ করে থাকি, এখানে ক্যালিবার প্লেটে একটু প্রবলেম হচ্ছিল, একটু হেভি ফিল হচ্ছিল, সেই জন্য আমি বলি যে তোমরা ওর ম্যাক্স হচ্ছে 130 কিলোস, বাট আমি বলি একটু কমই করো, এখানে দেখা যায় অন্যরকম লাগছে। অ্যান্ড এটা ও উঠিয়ে ফেলেছিল, বাট ওর নিজ লক হয়নি, যার কারণে এটা নো লিফট হয়। অ্যান্ড আমি ফেল হয়ে যাই। দেন আমি থার্ড অ্যাটেম্পটেও 165ই ট্রাই করি, বাট স্টিল আমি ফেল হয়ে যাই। সো 150 আমার অ্যাটেম্পট ছিল। এরপরে যায় রেদন ভাই, 93 কেজি ওয়েট ক্যাটাগরি প্লেয়ার। এখানে এটা ওর ফার্স্ট গেম ছিল, সাহিল আর মাহিমেরও ফার্স্ট গেম ছিল, সো এখানে ও বুঝতে পারিনি যে কিভাবে করতে হবে। সেকেন্ড অ্যাটেম্পটে আবারও 120 কিলোসেই যায় ও, বাট স্টিল এটাও মেবি নো লিফট হয়ে যায়, কারণ ওর ড্রেস আপ ঠিক ছিল না। তারপরে কিছুটা হতাশ হয়ে যায়, তারপরে আবার থার্ড অ্যাটেম্পটে যায়, বাট থার্ড অ্যাটেম্পটে গুড লিফট ছিল ওর। তো এরপর যায় আমার ফ্রেন্ড সালাউদ্দিন 172 কিলোস। এর আগে ওর 2টা গুড লিফট ছিল, এটা হচ্ছে ওর থার্ড অ্যাটেম্পট 172 কেজি। অ্যান্ড ও খুব সুন্দর ডেপ দিয়ে গুড লিফট দেয়। কথা হইতেছে লিফট যেমনই গেছে আলহামদুলিল্লাহ, চাইছিলাম যেমন ওই রকমই গেছে, উল্টা আরো সেফ খেলছি। দেখা যাক বেঞ্চে কি রকম যায়, যদিও আমার আপার বডি শর্ট, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ভরপুর টিপাটিপি করতেছে। ভাই নীলয় ভাই, তোমার বক্তব্য কি? দাঁড়াও নীলয় ভাই, ভাই তোমার বক্তব্য কি টিপাটিপি দেখা? বক্তব্য হচ্ছে আমার এখন কিছুই বলার নেই। আমার 150 কেজি স্কোয়াড গেছে, 165 ফেল হয়েছে দুইবারই। এখন দেখি বেঞ্চ দিয়ে যতটুকু কভার দিতে পারি। ডেডলিফট হবে ডিসাইডিং গেম, দেখা যাক। ভাইয়া Still wondering what's happening. 120. First two attempt failed because of posture and form. Third one was good.
সাবির ভাই হ্যাঁ ভাই, কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমার 172.5 গেল, অনেক ইজি গেল। আমি 190 মারতাম, বাই দ্য ওয়ে। ভাইয়া মিলদের সাথে খেলে অবস্থা। হ্যাঁ আমার, না না, যেটা বলছে ওইটা সত্য না। আমার মিল্কদের সাথে খেলে অভ্যাস নাই, আবার থাকতেও পারে, হু নোস। আর আমার ব্যাপারে কি বলবো, আমচুদ গাই। Ready, second, 93. থ্যাংক ইউ সো মাচ ভাই। Six, 74. Deadly drive card. Receive karen. আমাদের মেটাল ওয়ার্ড থেকে খাবার দেওয়া হয়েছে, খাবারটা আসলে ভালো, বাট খায় দেখি নাই কোয়ালিটি কেমন হবে। না, কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো আছে। কোয়ালিটিফুল পণ্য, হ্যাঁ। সো বেঞ্চ প্রেস শেষ হয়ে যাওয়ার পর আমাদের শুরু হয় ডেড লিফট, অ্যান্ড ওই দিন এই ছেলেটার কী হয়েছিল আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, কারণ ও এখানেও জাজ ডাউন বলার আগেই ডাউন বার নামিয়ে ফেলে, যার কারণে এটাও নো লিফট হয়। এখানেও সেকেন্ড অ্যাটেম্প নেয় 127, অ্যান্ড হ্যাঁ এটা গুড লিফট ছিল। দেন ওর থার্ড অ্যাটেম্পটে 150 কিলোস নেয়, যেটা ও পুল করলো ঠিকই, বাট ও হচ্ছে নি লক করেনি, যার কারণে এটাও নো লিফট হয়ে যায়। ও খুব অবাক হয়ে যায়, বাট এটা স্বাভাবিক, নি লক না করলে নো লিফটই দিবে। এটা আমাদের আরেক ভাই, উনি 160 কেজি ডেড লিফট করে, বাট জার্কিংয়ের জন্য বার নেগেটিভ মোশনে চলে যায়, এর জন্য নো লিফট হয়। দেন আসে আমাদের রেদন ভাই আসলে কোনো প্রিপারেশন ছাড়াই এখানে কম্পিটিশন করতে এসেছে, কারণ আগে অনেক ওর জিমে পাওয়ার লিফটিং স্টাফ যেগুলো করতো, বাট প্রফেশনালি কখনো করেনি, প্রেপও করতে পারেনি, যতটুকু করেছে, এর জন্য ওর ফর্ম টেকনিক্স এগুলো এখনও ঠিক হয়নি, বাট এখন সে এগুলোতে কাজ করছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে। দেন 120 কিলোস ও আসলে সেফ খেলে ও 160 পর্যন্ত ডেড লিফট করতে পারতো, বাট এখানেও এত কেজি নেয়নি। 120 কেজি গুড লিফট দেওয়ার পরে 130 কিলোসও গুড লিফট দেয়। দেন হ্যাঁ, সাহিলকে আমি বলেছিলাম 140 দিয়ে স্টার্ট করতে, বাট ও হচ্ছে 130 দিয়ে স্টার্ট করে, একটু
টেনশনে ছিল, তাই এটা হচ্ছে ওর সেকেন্ড অ্যাটেম্প ছিল। 145 একদম পানির মতো যায়। তো এরপরে অনেকে বলে যে তুমি এত লাইট ওয়েট কেন নিচ্ছ, যার কারণে ও একটু বেশি এক্সাইটেড হয়ে 165 কিলোস নিয়ে নেয়। বাট এটা মেবি নো লিফট ছিল বা এটা মেবি উঠেনি। আর ফার্স্ট গেম অনুযায়ী এটা অনেক বেশি ছিল, আমি মনে করবো ও স্যাটিসফাইড ছিল পুরোপুরি। ফার্স্ট গেমে এর চেয়ে বেশি আসলে আশাও করা যায় না, যেহেতু প্রিপারেশন অনেক কম সময় ছিল। এরপর আছে সালাউদ্দিনের ফার্স্ট অ্যাটেম্পটি 180 কিলো থাকে, অ্যান্ড মেবি এটা খুব ইজি ছিল ওর জন্য। ভেরি ইজি পুল। এটা সালাউদ্দিনের সেকেন্ড অ্যাটেম্প ছিল 190 কিলোস। এটাও খুব ইজিলি মেবি, হ্যাঁ এটাও গুড লিফট ছিল। বাট এরপরেও 200 কিলোস ট্রাই করে, যেটা আনফর্চুনেটলি নো লিফট হয়ে যায়। এরপরে আসি আমি, আমার ফার্স্ট টাইম ছিল 170, এটা খুব স্মুথ যায়, গুড লিফট ছিল। তারপরে আমি নেই 182.5 কিলোস, যেটা গুড লিফট হতো। বাট এখানে একটা ছোট্ট সমস্যা হয়ে যায়, যেটা হচ্ছে সফট নি। আমার নি নাকি আমি প্রথমে ঠিকভাবে লক করিনি, যার কারণে এটা নো লিফট হয়ে যায়। এরপর এমন একটা সিচুয়েশন ছিল, আমি যদি এটা পুল না করতে পারি তাহলে আমি থার্ড প্লেসও হারাবো। 190 কিলোস ছিল, সো আমি আমার যান জীবন লাগিয়ে এটা ট্রাই করি। আচ্ছা, তো এই তুমি মাথাতে ধাক্কা দিলে কেন? 50 লাখ টাকা বন্ধ হয়েছে। নিলয় কইছিল ওর খাবার আমি শেষ করতে পারব না, শেষ করে লাইছি। শাবাশ। বুঝছো? তো আমি দেখবো। না না, ওটা আমি খাইছি, ঠিক আছে? আচ্ছা, আন্টি এটা কিন্তু নিলয় খাইছে, আমি খাই নাই, আমি খাই নাই। আচ্ছা যাই হোক, তো আমাদের লিফটিং শেষ, সেকেন্ড বা থার্ড, মনে হয় থার্ড, দেখি কি হয়, রেজাল্টটা দিবে। আর রেজন ভাই সবাই মোটামুটি গুড লিফট ছিল, তো ফার্স্ট গেম হিসাবে এটা খুবই ভালো গেছে। এই আমি এটা চাই তো আসি। 7 সার্টিফিকেট পাইলাম না, লিফটস আউট অফ 9, তো সার্টিফিকেট পাইলাম না ভাই। আমার এনে কিছু বলবো না। এই নিলয় লাস্ট টাইম আমার এনে কিছু আর এই যে এখানে আছে সাহিল, তো সাহিলও মোটামুটি ভালো খেলেছে। তুমি কি ট্রাইসেপস দেখাচ্ছ কেন? তুই লাস্ট টাইম 9টা হ্যাঁ, কি স্যার? তুই লাস্ট টাইম 40 ছিলি না? লাস্ট টাইমে এই মামা তুইও 4 আমি 4, এবার তুইও থার্ড আমি ভাই 9টা লিফট, এ হেরে আমার ভাইয়ের রকেট 9টা লিফট, 9টা লিফট, 7টা গুড লিফট। সব জায়গায় এখানে স্যার টাইম। ওকে 9টা লিফট, 7টা গুড লিফট। ফার্স্ট গেম আমার জীবনে। রক্ত না খায়া উইন্টারে দিল নামটা ওকে 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 নামছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এনাও। তো এমন মানে মেডেল সার্টিফিকেট যাই নিতে, পরে আমরা এটা দেখাবো। ওকে, কংগ্রাচুলেশন। ভাই 9 কংগ্রাচুলেশন। এই ভিডিও হবে। তো ফাইনালি আমাদের খেলা শেষ হলো, এন্ড আমি হচ্ছে ব্রোঞ্জ পেয়েছি। তো খুব একটা খুশি না, আবার মানে মিক্স রিয়াকশন। আর ওরা সবাই 5th 4th এরকম একটা একটা প্লেসে আছে, তো সামনে ওরা আরো ভালো করবে ইনশাল্লাহ। আর আমি ইনশাল্লাহ ফার্স্ট ট্রাই করবো, দোয়া করবো তোমার জন্য।